কালীপ্রসাদ বাবু, এবার আপনার চাল। কি হলো, ঠিকঠাক চাল দাও। না না, এ অসম্ভব, অসম্ভব ব্যাপার। আমি আর খেলবো না। আমি চললাম আমি। এত বড় সাহস! প্রহরী, প্রহরী, একে জঙ্গলে নিয়ে গিয়ে সিংহের মুখে ছেড়ে এসো। না না, আমাকে মাফ করো মণিমঞ্জুরি, আমাকে মাফ করো। না 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 না। এই 4000, 51, 52, 53, 54। হ্যাঁ গো, এই যে যাচ্ছ, আবার কতদিন বাদে ফিরবে? এদিক ওদিক করে ওই যাতায়াত আর ব্যবসা বাণিজ্য সময় নিয়ে মাস 5 তো লাগবেই। ও বাবা, এতদিন! তা কোন দিকে যাচ্ছ গো এবার? পশ্চিমে, শিউলিডাঙ্গার দিকে। সে কি গো, ওই দিকের পথ তো শুনেছি খুব ভয়ঙ্কর ঘন জঙ্গল পেরিয়ে তবে যেতে হয় সেখানে। হ্যাঁ, সে তো অবশ্যই। তা বলে কি ঘরে বসে থাকা যায় গো? আমরা হলাম সওদাগর, আমাদের তো এদেশে ওদেশে ঘুরতেই হবে বলো। তাই বলে শিউলিডাঙ্গা? শোনো, ওইদিকে সওদাগরেরা খুব একটা বেশি যায় না, তাই জিনিসের দাম বেশি, আর মূল্য বেশি হলে লাভও হয় বেশি। কিন্তু আর কোনো কিন্তু নয়। আর তাছাড়া আমি তো একা যাচ্ছি না, আর এবার আমাদের সাথে যাচ্ছে রাজার 2জন খুবই শক্তিশালী প্রহরী। ফেরার সময় তোমার জন্য কি আনবো শুধু সেটা বলো দেখি। কিছু না, তুমি শুধু সাবধানে ফিরে এসো, আমি শুধু এইটুকুই চাই গো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে শিবু, এই সামনেই কি তবে সেই মায়া জঙ্গল? হ্যাঁ হুজুর, আপনি ঠিকই ধরেছেন। এই, তাহলে কি করবি রে? রাতে কি এই জঙ্গলে থাকাটা ঠিক হবে? তাছাড়া তো আর কোনো উপায় নেই হুজুর। এখানে না পাবো জল, না পাবো রান্না করার কাঠ, আর না খাবো খাবার কোনো জিনিস। তুই ঠিকই বলেছিস। তাছাড়া যদি বেলাবেলি জঙ্গলটা পেরিয়ে যেতে পারতাম ভালোই হতো। না না হুজুর, ভয়ের কোনো কারণ নেই। আগুন জ্বলবে, জন্তু